সুন্দর আচরণ, সুন্দর মিষ্টি আচরণে যদি আমরা আসতে চাই, তাহলে আমাদেরকে একটা জায়গায় আসতে হবে। কোন জায়গা? সেই জায়গাটা হলো নবীকে ভালোবাসতে হবে। কি করতে হবে? ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে। কেন জানেন? আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের নাম হলো দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভeth not know with not God, for God is love. He that loveth not know with not God, for God is love. যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love. আল্লাহই প্রেম। এটা কার বক্তব্য? বেঈমানদের। কার? এটা বেঈমানদের বক্তব্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বক্তব্যটাকে পছন্দ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নো সে, বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর কুদরতি আঙুল দেখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, সুলাইমান আল কাদরি সাহেব, জিন্দাবাদ। আমার কথা আপনারা একটু মন দিয়ে বুঝবেন। আমি আপনাদেরকে এখন এসেছি আপনাদের ইমানকে টেকসই করার জন্য। কারণ বর্তমানে কিন্তু মানুষের ইমানটা নড়বড় অবস্থায় আছে। খতিব সাহেব কি বলতেছি? বলবে একটু বলার দরকার। আপনারা কি শুনবেন তো? কারণ রাসূল বলেছে, আপনার ইমান যদি টেকসই থাকে, অল্প আমল নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। কিন্তু ইমান যদি টেকসই না থাকে, তাহলে আপনি পাহাড় পরিমাণ আমল নিয়েও, যেমন মাছ ধরে রেখেছেন, ডোলার তলা কিন্তু নাই। ধান শুকিয়ে রেখেছেন, ডোলের তলা কিন্তু নেই। বাজার করে রেখেছেন ব্যাগের মধ্যে, কিন্তু ব্যাগের তলা। টাকা রেখেছেন পাঞ্জাবির পকেটে, বাড়ি থেকে রওনা দিয়েছেন, বাজারে গিয়ে দেখেন পকেট ছিঁড়া, টাকা থাকবে না যাবে? ঠিক তেমনি ইমান যদি না থাকে, আপনার জীবনের আমল কখনোই কাজে লাগাতে পারবে। যেমন ফিলার যদি না থাকে, সার টিকানো সম্ভব নয়। ঠিক না বলেন? আমি কেন আসলাম এখানে? 5 pillars of ইসলাম। ইসলামের খুঁটি 5টা। কয়টা? দ্য ফার্স্ট পিলার অফ ইসলাম, ফার্স্ট খুঁটি হলো ঈমান। ফার্স্ট খুঁটি কি? ঈমান। ঈমানের ঘরে যদি নজর দেই, তাহলে আমরা দেখতে পাই আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল, রব্বুল আলামিন। এখানে স্রষ্টাকে খুঁজে পাওয়া গেছে। কাকে? স্রষ্টাকে, আল্লাহকে। কাকে? আল্লাহকে। একটু শোনেন আমার আলোচনা, কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি। আমি কিন্তু আস্তে আস্তে করে আলোচনা এই পয়েন্টের পরে কিন্তু আমি শেষ করে দিব আলোচনা। Allah of the first pillar is the Lord of all, Rabbul Alameen. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, Rahmatan lil Alamin. First pillar, the first pillar of Islam, ইসলামের ফার্স্ট খুঁটি, প্রথম খুঁটি। প্রথম দিকে কয়টা দিক পেলাম? 2টা। একটা হলো তাওহীদ, একটা হলো রিসালাত। একটা হলো স্রষ্টা, একটা হলো সৃষ্টি। একটা হলো আল্লাহ, আর একটা হলো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। এখানে কি জুদা করেছেন? জুদা দেখা যায়? আপনাকে যদি আমি আরো যদি ইজি করে ব্যাপারটা বলি, আমরা কি কালেমা পড়ি না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, there is no god but Allah, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the blessing messenger of Allah, সুবহানাল্লাহ। এখানে আল্লাহ আছে এবং আল্লাহর হাবিবও, ওখানেও আল্লাহ আছে, আল্লাহর হাবিবও আছে। আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করলেই কিন্তু আল্লাহ কষ্ট পায়। এই জন্য আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে নিয়ে এসেছি। সম্মানিত উপস্থিতি, ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থ দ্বারা তাদের রাইটিং প্রফেশনে তারা কি বলেছেন? হি দ্যাট লাভeth not know with not God, for God is love. যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love. আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নো সে, বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? বলো হুজুর আল্লাহকে ইংলিশে বলেছে না, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কি এখানেই শুধু খান্ত? নো, আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হু ওবিস দ্য এবস্টিল ওবিস আল্লাহ, যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহর কোরআন থেকে প্রমাণ। এখন সেই নবীকে নিয়েই কিন্তু আমাদের মধ্যে অনেক সমস্যা, ঠিক না বলে?
এখানে আসার আরেকটা কারণ হলো বুখারী এবং মুসলিম শরীফ হাদিস শরীফটা পুরো ইংলিশে বলবো I have been ordered to fight against people until they testify that there is no but Allah and that Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. খবর কি ভালো লাগে না? সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে অনেকে আছে নবীকে বলে আমাদের মতো। আপনারা কি নবী আমাদের মতোর পক্ষে নাকি বিপক্ষে? যদি আমাদের মতো বলা হয় তাহলে কিন্তু, যদি সত্যিকার অর্থে সিরিয়াসলি যদি বলেন নবী আসলে আমাদের মতো, তাহলে কিন্তু আপনার ঈমান থাকবে না। কেন জানেন? কারণ নবীকে সম্মান দেওয়া, ভালোবাসা ফরজ। নবীর শান কথার দ্বারা, চিন্তার দ্বারা, অন্তর দ্বারা, সাপোর্ট দ্বারা নবীর শানকে ছোট করা, অপমান করা, এটা হলো কুফুরির অন্তর্ভুক্ত। সে আর ঈমানদার থাকে না। কারণ আলা আলা ঈমানান ঈমানলা মুহাব্বাতানা, নবীর প্রেম নাই তো ঈমান নাই। নবীর প্রেমই হলো ঈমান। এখন মানুষ সবচেয়ে বেশি ঈমান হারা হচ্ছে নবীর সাথে বেয়াদবি করে। যারা বলে যে নবী আমাদের মতো, তাদেরকে বলবো নবী আজ থেকে 1500 বছর আগে বলেছেন ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো। আজও পর্যন্ত কিন্তু কেউ হাত ওঠায় নাই, মুখস্থ বলে। যদি আপনারা কিন্তু কেউ বিরক্ত হবেন না, এখানে আমার বক্তব্যের বিরোধী লোক থাকতেই পারে, অস্বাভাবিক কিছু না। আপনারা একটু চিন্তা করবেন, যদি বিরোধী লোক এগেনিস্ট পার্টি যদি থাকেন একটু চিন্তা করবেন। আচ্ছা, যদি মনে করেন যে নবী আপনার মতো, তাহলে কি বলবো? একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আমার নবী এশার নামাজ পড়ে উম্মে হানির গড়ে, এখান থেকে জিবরাইল এসে ডাকলো, মিকাইল আসলো, ফেরেশতারা আসলো, জমজমের কিনারা নিয়ে গেল। নবীর সিনা সাক হলো, ওপেন হার্ট সার্জারি হলো, কোনো ইনজেকশন লাগলো না, কোনো সেন্সলেস করা। আমার নবী সুস্থ অবস্থায় সব দেখতেছেন। কি করতেছেন? ওপেন হার্ট সার্জারি শেষ হলো, আবার অটোমেটিক্যালি এটাকে ক্লিয়ার করলো। এই রজনীর মধ্যে কিছুক্ষণের মধ্যে বোরাকে সাওয়ার হলো। আচ্ছা, সুস্থ মানুষ কি গাড়ি চড়তে, অসুস্থ মানুষ গাড়ি চড়তে পারে না? এখন আমার নবী যে বোরাকে সাওয়ার হয়েছে, আমার নবী বলেছেন বোরাকটা ছিল দবদবে সাদা, এটা গাধার চাইতো দেখতে আকারে বড়। কেউ বলে নবী ঘুমিয়ে ছিল, তো ঘুমিয়ে থাকলে এই বোরাকে চললো কেমনে? অপারেশন হলো কেমনে? ওপেন হার্ট সার্জারি, সিনা সাক হলো কিভাবে? আবার একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, তাহলে 7 আসমানে 3500 বছরের রাস্তা। চলে গেল কোথায়? সিদরাতুল মুনতাহা। ওখানে গেলে বোরাক শেষ। বোরাক যখন শেষ হয়ে গেল, তারপরে রফরাফ আসলো, রফরাফের মাধ্যমে সাও রওনা দিলেন। মহাশূন্য অতিক্রম করে আমার নবী একবার আল্লাহর আরশ পর্যন্ত চলে গেল। সুবহানাল্লাহ। যাওয়ার পরে আপনি কিছু মনে করেন না, আপনি আমার বাবার বয়সী, এদেরকে এক্সাম্পল দিচ্ছি, যেহেতু আপনার ডান দিকটা আল্লাহর খুব পছন্দ, নবীরও পছন্দ। আমার নবী যখন গেল, ঠিক যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর আরশে কদম দিল, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে প্রশ্ন করলো, বন্ধু, আসমানি শীর্ষস্থানীয় ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে? তখন আমার নবী বলল, আপনিই ভালো জানেন। কথাটা বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে হাত আমার নবীর দুই কাঁধের মাঝখানে রাখলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন আল্লাহর কুদরতি হাত আমার কাঁধের মধ্যে রাখতে দেরি আমার বুক পর্যন্ত সে প্রশান্তি চলে আসে। সুবহানাল্লাহ। তখন আমি আসমান থেকে জমিন পর্যন্ত সব কিছু আমি নবী দেখে নিয়েছি। আপনি আমি পিছনে কি আছে সেটাই দেখি না। বাইরে ইঁদুর টুকটুক করছে না, অন্য কোনো প্রাণী টুকটুক করছে, সেটা আমি ভিতর থেকে আইডেন্টিফাই করতে পারি না। তাহলে নবীকে আমাদের মতো বলা কি উচিত? না। যারা বলে তাদের কি বিবেক আছে? না। পড়াশোনা আছে? না। নবীকে কিভাবে বলে? শুরুতে বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, চাঁদরা 1,40,000 মাইল দূরে 1969 সনে নীল আর মসরং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়ে বালুকণা নিয়ে ফিরে আসলো। আর আপনার আমার নবী পৃথিবী থেকে ইশারা করতে দেরি, চাঁদটা 2টা টুকরা করতে দেরি হয়। আপনার জীবনে কোনোদিন সম্ভব না। নবী যখন, আপনি যদি কারো উপরে থুতো ফালান, চড়াইয়া দাঁত ফালাই দিবে না? কথা বলেন না কেন? আরে ভাই, আপনি যত ধনী মানুষ না, আগে মাইর খাইতে হবে। কিন্তু বিচারক আসলে বলবে, আপনি কেন তার গায়ে থুতো মারলেন? কিন্তু আমার নবী যখন থুতো মোবারক নিক্ষেপ করত, তখন সাহাবাই কেরাম হাতে নিয়ে মেসেজ করে দিত, তখন তাদের মাউথ হয়ে যেত সিল্ক মাউথ। আমার নবীর প্রস্রাব মোবারক, পায়খানা মোবারককে বক্ষণ করার জন্য জমিন আকাঙ্ক্ষায় থাকতো, জমিন খেয়ে ফেলতো। উম্মে আইমান নবীজির প্রস্রাব মোবারক খাওয়ার পরে জান্নাতে উম্মে আইমান বলল, পৃথিবীতে আমি এর চেয়ে বড় নিয়ামত কিছু খাই না। পরে নবী বলল, এটা আমার প্রস্রাব। নবী গো, এটা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত।
নবীকে কিভাবে বলেন আমার মতো? এগুলো বলবেন না, বললে ঈমান নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, উহুদে নবী মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছে। কয়টি? 27টি। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধে আমার নবীর যখন দান্দান মোবারক শহীদ হলো, রক্ত মোবারক প্রবাহিত হতে থাকলো, মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল, আমার নবীর রক্ত মোবারক চষতে শুরু করলো। নবী ডাক দিয়ে বলে, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, জমিনে ফেলে দাও। মালিক বিন সিনান ডেকে বলে, নবী গো, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দেব না, আমি খাইতে থাকবো। খাইতে খাইতে শেষ রক্তের ফোঁটা যখন চোষা শেষ হয়ে গেল, এবার বন্ধু আমার নবী গোটা পৃথিবীর মুসলমানকে জানিয়ে দিল, উম্মতের দল শুনে রেখো, দুনিয়ায় যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে না। আপনার আমার রক্ত খাওয়া হারাম, আর নবীজির রক্ত মোবারক চোষার কারণে মালিক বিন সিনানের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। শোনেন, আর একটু মেসেজ কি দিব? কেন বারবার দিব প্রশ্ন করি জানেন? হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল বলেছেন, মুসল্লিরা ওয়াজ শুনতে না চাইলে ওয়াজ শোনানো যাবে না, বন্ধ করে দাও, সাইলেন্ট হয়ে যাও। শুনবে? যারা বলেন নবী আমাদের মতো, তাদের জন্য আমি খুব সূক্ষ্মভাবে মেসেজ, অনেক মেসেজ আমার কাছে আছে। সম্মানিত উপস্থিতি, মদিনাওয়ালার প্রেমে আল্লাহ সিনাই দিয়েছেন। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিব। বিশ্বের অ্যাস্ট্রোনমাররা গবেষণা করে দেখলেন যে আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। একটু মন দিয়ে শুনবেন, আকাশের মধ্যে কয় শত কোটি? 200 কোটি ছায়াপথ আছে আকাশের মধ্যে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার 1 চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা সৃষ্টির কারো নেই। এখানে আসার কারণ হলো যে আসমানে তো ওজন ধারণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে বলল তুমি কোরআন নিয়ে নাও, আসমান বলল নো নেভার, কারণ এই কোরআনের ভার সইবার ক্ষমতা আমার নাই। জমিনের বুকে দেখেন কত বিশাল বিশাল, আমরা সিটিতে আসি না, বিশাল বিশাল ভবন জমিনের বুকে, জমিনের বুক ছেড়ে কত বিশাল সাগর নদী সমুদ্র, ঠিক কিনা বলেন? কত বিশাল বিশাল বৃক্ষ গাছ জমিন বুকে শক্ত করে ধারণ করেছে। প্রাকৃতিক দুর্যোগ যদি না আসে এগুলো কখনোই ধসে পড়ে ভেঙে যায় না। আল্লাহ জমিনকে বলল জমিন কোরআন নাও, জমিনও নিষেধ করে দিল। কেন? কোরআন তো ছোট্ট একটা নোটবুকের মতো, দা হোলি কোরআন, ঠিক কিনা বলে? নিলেন না কেন? কারণ কোরআন হলো আল্লাহর এক নূর, আর আল্লাহর হাবিব হলো আরেকটা নূর। কারণ মানুষের সাথে মানুষের মিল, হাঁসের সাথে হাঁসের মিল, বাঁশের সাথে বাঁশের মিল, গাছের সাথে গাছের মিল, খাল বিল নদী নালার পানির সাথে সমুদ্রের পানির সাথে মিলে যায় কি যায় না? জোড়া জোড়া মিল আছে কিনা? আল্লাহর কোরআন হলো এক নূর, আরেক নূর হলো আল্লাহর প্রিয় হাবিব। এই কারণে একটা নূরকে আরেকটা নূরের কাছে স্থানান্তর, একটা নূরের সাথে আরেকটা নূরের মিলন হয়েছে, ঠিক কিনা বলেন? এখন এই কোরআনটা আসলো কার কাছে? নবী যখন মক্কায়, কোরআন ও মক্কায় প্রমাণ হলো প্রত্যেকটা সূরার নাম হলো মাক্কি। আমার নবী যখন মদিনায়, প্রত্যেকটা সূরার নাম মাদানী, ঠিক কিনা বলে? এই কোরআন থেকে আসলো বিজ্ঞান, বিজ্ঞান থেকে আজকে আধুনিক প্রযুক্তি, ডিজিটাল বাংলাদেশ, অত্যাধুনিক পৃথিবী, ঠিক কিনা বলে? আল কোরআন দা আলটিমেট মিরাকল, দা আলটিমেট মিরাকল 19 অফ দা হোলি কোরআন। কোরআন শুধু ধর্মগ্রন্থই নয়, প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহা উৎস সাক্ষী এই বিজ্ঞানময় কোরআন। তাহলে কিভাবে বলেন নবী আপনার মতো? নবী যখন মেরাজে গিয়েছিলেন, মুসা নবীর কাজ দিয়ে আসার সময় মুসা নবী বলল আপনার জন্য কি দিয়েছে? মেরাজ দিয়েছে। কি? 50 ওয়াক্ত নামাজ। কয় মুসা নবী বলতেছে, নবী গো আপনার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ কি করতে পারবে না? পড়তে পারবে না। মুসা নবীর পরামর্শে আল্লাহর কাছে গেলেন, যাইয়া কথা বলতে বলতে 45 ওয়াক্ত নামাজ মাইনাস করে মাত্র 5 ওয়াক্ত নিয়ে আসলো। এটা আপনার আমার পক্ষে জীবনে কোনোদিন সম্ভব না। যারা বলে নবী আছে না মানুষ,
কথা বলেন না আপনারা? আরে ভাই, আমাদের একজন ডাক্তারও তো আমাদের মতো না, একজন ইঞ্জিনিয়ারও তো আমাদের মতো না, এই সাধারণ একজন মসজিদের ইমাম সাহেবও তো আমাদের মতো না। আল্লাহ বলেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকের সাথে যুক্ত হওয়ার, আমার জান্নাতে চলে আসো। হক্কানি আলেমরা ওলিরাও তো আমাদের মতো না, বলেছে কে? আল্লাহ। আর নবীকে কিভাবে বলেন আপনি সকল নবীদের নবী যিনি ইমামুল মুরসালিন? তাহলে এটা কি নবীর শানকে ছোট করা না? অনেকেই বলে নবী নাকি মাটি। নাউজুবিল্লাহ। কোরআনের কোন জায়গায়, আমি পবিত্র কোরআন শরীফকে 3 বার এ টু জেড কমপ্লিট তাফসীর করেছি। সুবহানাল্লাহ। কয়বার? একবারে 3 বার। 3 বার যদি না হয় 2 বার তো একবার 100%। আমি কোথাও পাইনি নবী মাটি। তবে এই জায়গা থেকে একটু মেসেজ দিব। সম্মানিত উপস্থিতি, ছোট্ট করে বলছি, এক্সাম্পল টপিকস আকারে। সূরা আলাক খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খলাকাল ইনসানা মিন আলাক। পিপল ক্রিয়েটেড ফ্রম ব্লাড। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড হতে। এই মানুষ হলাম আমরা। বাবা মায়ের মিলনের মাধ্যমে শুক্রাণু ডিম্বাণু নুতফা থেকে আমাদের জন্ম। এই মানুষ কারা? এই যে আমরা এখানে উপস্থিত যারা, তারা। আল্লাহ এবার একটু আপনাদেরকে নিয়ে সূরা রহমানের দিকে যদি যাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেছে, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষকে পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে বানিয়েছেন। এই মানুষ হলো আদম ও সফিউল্লাহ। আদম নবী ছাড়া পৃথিবীতে কোনো নবী মাটির নয়। তাহলে 2 ধরনের মানুষের পরিচয়। আর মা হাওয়া নারী জগতের প্রথম সৃষ্টি, ঠিক কিনা বলেন? মা হাওয়াকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমের পাঁজরের বাঁকা হাড্ডি থেকে। তাহলে মা হাওয়া মাটিও না, রক্তও না। বাবা আদমের পাঁজরের হাড্ডি থেকে আদম ঘুমন্ত, ঘুম থেকে জেগে দেখে এত সুন্দর যুবতী। এবার আদম মা হাওয়ার কাছে যেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠালেন। জিবরাইল আদম আলাইহিস সালামকে বললেন, একটু ধৈর্য ধরেন, কারণ আপনাদেরকে নেকা বন্ধনে আবদ্ধ করে দিব। এখানে কিন্তু আরেকটা মর্যাদার খবর আছে। বাবা আদম এবং মা হাওয়ার বিয়ে হয়েছিল এই দুনিয়াতে 50 লাখ, 100 লাখ, 20 লাখ, 30 লাখ কাবিন হয়। বাবা আদম এবং মা হাওয়ার বিয়ের কাবিন ছিল নবীর প্রেমের দুরূহ 10 বার। সুবহানাল্লাহ। কেন্দি বলেন নবী আপনার মতো? কিভাবে বুঝে আসে আপনি নবী আপনার মতো? কিভাবে মনে করতে পারেন? এগুলো কি মূর্খ মানুষের আচরণ না? কথা বলেন না কেন? আরো জোরে। তাহলে 3 শ্রেণীর মানুষ পেলাম। আরেকটা মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ বাবা ছাড়া, ঈসা। জিবরাইল আসলেন, মা মরিয়মের দিকে তাকাইয়া ফু দিলেন। এই ফু ভিতরে যে স্তনে ঠাঁই নিল, এই কিছুদিন পরে ঈসা নবী পৃথিবীতে আসলো। এটা আল্লাহর, এই জন্য ঈসা রুহুল্লাহ। কয় শ্রেণী? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই আয়াত দ্বারা নবীর দিকে ইঙ্গিত করা হয়েছে। কার দিকে? নবীর দিকে। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিব যে এখানে নিশ্চয়ই সবাই বিবেকবান এবং সুশিক্ষিত। এই কারণে আপনাদের মনোযোগ এবং উপস্থিতি খুবই চমৎকার, কারণ বিবেকহীন মানুষ ভালো কোনটা মন্দ কিন্তু বোঝে না। আমি আপনাদেরকে বলি, ওয়াও এবং এর আগে এবং এর পরে যেটা, দুইটা কি এক জিনিস নাকি দুইটা আলাদা? আলাদা না? আল্লাহ বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। ওয়া কিতাবুম মুবিন মানে সুস্পষ্ট কিতাব। মিনাল্লাহি নূর মানে আল্লাহর প্রিয় হাবিব। কারণ বাংলাতে যদি এবং, আরবিতে বসাইলে এবং ডিভাইড করতে হলে ওয়াও বসাই দিতে হবে। আরবিতে কি? ইংলিশে হলে এন্ড। কি? তাহলে আগেরটা পরেরটা কি এক? কথা কয় না। এই মেয়ে ঘুমে ধরছে নাই, আপনার মান বুকেতে হার্টে প্রবলেম হইব তো। রিল্যাক্স মোডে থাকবেন, বেশি বেশি হাসবেন। আজকে বলে দেই, জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। জিকির হার্টের আরেকটা ওষুধ আছে, হাসি খুশি জীবন। যেই মানুষ এমনি থাকে দেখবেন এটি 1 সপ্তাহ পরে হার্ট অ্যাটাক করে চলে গেছে। জি হুজুর। গোমরামুখী মানুষ পছন্দ করি না। হাসি খুশি থাকবেন, রিল্যাক্স থাকবেন, ফ্রি মোডে চলাফেরা করবেন, অসুস্থ হবেন না, ভালো থাকবেন। আমারে মহব্বত করে আমি কোন দেশে থেকে লই আইছে আনাইয়া ভাব ধরে রইছে, হইলো ঠিক কিনা বলা? আরে না, লাইট চার্জ দিছে এতক্ষণ। কথা বলেন। তাহলে আগে এবং পরে দুইটা আলাদা না?
আগে আল্লাহর হাবিবকে পাঠাইছে মিনাল্লাহি নূর আগে ও কিতাবুম মুবিন পড়ে, তাহলে নবীও আইছে আগে, আয়াতের লগে নবীর আসার মিল আছে না নাই? আছে। নবী আগে আইছে না কোরআন আগে আইছে? নবী আগে আসছে, নবী আসার পরে নবীর কাছে কোরআন পাঠিয়ে দিয়েছে। আরে বিয়ে এখন না আমরা লিখিতভাবে কোরআন পড়ি, নবীর জামানায় কি কোরআন লিখিত ছিল? ছিল না। আবু বকরের জামানায়ও ছিল না, ওমরের জামানায়ও ছিল না, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সে কোরআন লিখিত হইছে। আমাদের দেশের এক বক্তা বলছে নবী বলে উম্মি, মূর্খ। নাউজুবিল্লাহ। নবী বলে পড়তে জানতেন না, তো তোমার দাদাইনি পয়রা শোনাইছে কোরআন আবু বকর রে। কথা বলেন না কেন? আমি কি মিথ্যা বলছি? আমার কথা যদি কারো বিপক্ষে চাই, আই ডোন্ট কেয়ার, কারণ আমার পৃথিবীর মানুষ প্রয়োজন নাই, আমার নবী প্রয়োজন। নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালা, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আলা সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার নবী হাদিস শরীফের মধ্যে আসছে, নবী সর্বপ্রথম জান্নাতের গেইটে করা নাড়া দিবে, রেদওয়ান ফেরেশতা জান্নাতের গেট খুলবে, খোলার পরে পরিচয় জানতে চাইবে, তখন আমার নবী পরিচয় দিবে। কি দিবে? পরিচয় দিতে দেরি রেদওয়ান বলবে নবী গো আপনার জন্য এই দরজা ব্লক করে রেখেছে, এখন ওপেন করে দেব, কারণ আল্লাহর নির্দেশ আছে আখিরে নবী এবং তার উম্মত যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ অন্য নবীদের জন্য জান্নাত অবৈধ। আল্লাহু আকবার। আমার নবী বলতেছে বন্ধু, হাদিস শরীফ গাজী সুলাইমান বানায়া কথা বলে না, হাজার হাজার ভিডিও দেখবেন অনলাইনে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, কোন অনলাইন মিডিয়া বন্ধ বাদ নাই, দেখবেন কোন রং তামাশা, গান, বাদ্যযন্ত্র নাই রে, কারণ জীবন খুবই ছোট, কাজ অনেক বেশি। মানুষ তো বোঝে না, দুনিয়ার রং তামাশা নিয়ে বন্ধু পাগল হয়ে আছে। আমার নবী বলেছেন বন্ধু দুনিয়ার প্রেম সব গুনার মূল। আল্লাহ কোরআনে বলেছে সূরা আলে ইমরানে, দুনিয়ার প্রেম যারা দুনিয়ার সাথে প্রেম করলো তারা ধোঁকায় নিমজ্জিত রইল। জি নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। বন্ধু আমার নবী বলতেছে আমি যখন জান্নাতের দিকে কদম বাড়িয়ে দিব, আমার সাথে বিশাল বড় একটা দল জান্নাতে রওনা হবে। এই দলটা হবে পৃথিবীর গরিব মানুষের দল। কোন দল? যত বর্তমানে নবী রাসূল নিয়ে যত ফিতনা তৈরি করছে, একটু পাওয়ার যার আছে তেই, ঠিক কিনা বলেন? গরিবরা নির্বিঘ্নে আল্লাহ রাসূলকে মানে। তাহলে নবী কি? নূর। নবী কি? নূর। রাসূল বলেছেন I am from the light of Allah and everything has been created from my light. Ana nurun min nurillahi wa kullu shay'in min nuri. আমার নবী বলেছেন I am from the light of Allah, আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। I was a prophet when Adam was mixture of water and mud. আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে। The very first thing Allah created was my light. জোরে জোরে বলেন আল্লাহু আকবার। Allah is all in all, follow his law and light for eternal success. জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ সব কিছুর মালিককে, আল্লাহ। ফলো করতে হবে কাকে? নবীকে। কাকে? নবীকে। তাহলে তোমরা চিরস্থায়ী সফলতা অর্জন করতে বলেছে কে? আল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। নবীকে মাটি বলার কোনো সুযোগ নাই। আরে নবী যখন পৃথিবীতে আসছে তার আগে তো কিছুই ছিল না। না। মাটি আসবে কোত্থেকে? কিছুই তো ছিল না। না। নবী সৃষ্টির পরে আল্লাহ সব সৃষ্টি করছে। আপনারা কেন মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেন? এবার আসেন, আমরা যখন মিলাদ পড়ি, সুন্নে জামাত কয় আমরা বলে বেদাত করি। আচ্ছা আমি আপনারা কেউ আওয়াজ দিবেন না, আমি তাড়াতাড়ি শেষ করতে চাই। আচ্ছা মিলাদ যখন পড়তে বসি, প্রথমে কোরআন তেলাওয়াত, তারপরে দুরূদ, তারপরে জিকির, এটা নাজায়েজ কিভাবে হলো? দুরূদ নিয়ে ওয়াজ করছি কিন্তু মনে রাখছেন না? জি। জিকির নিয়ে অনেক চমৎকার হাদিস থেকে, কোরআন থেকে ওয়াজ করছি না? জি। কোরআন তেলাওয়াত করলাম, এটা আপনি বেদাত বললেন? আচ্ছা আপনি যদি বেদাত বলেন, যিনি আমাদের মিলাদ এবং রাসূলকে দাঁড়াইয়া সালাম দিলে বেদাত বলে, আগে মিলাদ এবং দাঁড়াইয়া যে আমরা সালাম দেই এটার একটু দলিল দিব। ঈসা নবী যখন স্বর্গীয় খাবার চাইলো, তার কওমের লোকেরা নবী কিনা সেটা যাচাই করার জন্য আল্লাহর কাছে চাইতে দেরি স্বর্গীয় খাবার চলে আসলো, এক খাঁচা স্বর্গীয় খাবার। এই খাবারের মধ্যে একটা বোনা মাছ ছিল।
তো তখন ওনার কওমের লোকেরা বলল যে আপনি যদি নবী হয়ে থাকেন ভাজা মাছটাকে জিন্দা করে দেখান। আল্লাহর নবীর ইশারায় এই ভাজা মাছ জিন্দা হয়ে গেল। এই ভাজা মাছের আঘাতে 200 মানুষ মারা গেছে। সেই দৃশ্যকে কেন্দ্র করে এখনো পর্যন্ত ইহুদি খ্রিস্টানেরা ঈদ করে আসছে। ঈদ শব্দের পরিবর্তন করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদেরকে, তোমাদের জন্য আমি পাঠিয়েছি সিরাজম মনিরা, উজ্জ্বল প্রদীপ, নূরম মুবিন, সুস্পষ্ট আলো। সেই আলো পেয়ে আমরা কি করবো? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজিগত সম্পদ চাইতে উত্তম। পুরোটা কোরআন থেকে বলেছে। আল্লাহ বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহর ফজল, আল্লাহর রহমত প্রাপ্তিতে আল্লাহ বলেছেন তোমরা আনন্দ উৎসব। কথা বলে না। আরে ভাই, রহমত মানে কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমত না? আল্লাহ বলছে আনন্দিত। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত। কি জন্ম বৃত্তান্ত? এখন নবীর মিলাদকে যদি কেউ অস্বীকার করে তাহলে আমরা তার জন্মকে স্বীকার করতে পারবো না? কথা কয় না। কারণ নবী না আসলে তো কিছুই হতো না। তো নবীকে যদি অস্বীকার করে আমরা তাকে স্বীকৃতি দিব না? কথা বলেন না কেন? না। আসলে উনি মুখস্থ বলক আর শোনে বলক রাইট বলছে। উনি যেই কথাটা বলছে এটা কিন্তু 100%। কোরআন শরীফের 29 পারায় সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরা যখন নবীর সাথে বেয়াদবি করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়ালিদ বিন মুগিরা, তুমি তোমার যে জন্মের ঠিক না এটা তো পৃথিবীর কেউ জানতো না, জানি শুধু আমি আল্লাহ। কে? আমি আল্লাহ। তুমি আমার হাবিবের সাথে বেয়াদবি করেছো, এই জন্য আমি গোটা পৃথিবীকে কোরআনের মাধ্যমে জানাই দিলাম আমার নবীর দুশমন যারা, নবীর সাথে যারা দুশমনি করে তারা জারজ। এটা আমি বলছি না, কোরআন শরীফ। উতুল্লিং বাদা যালিকা জালিম, আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। জারজ, যে যার নবীর সাথে ভালো সম্পর্ক নেই, নবীর সাথে প্রেম নাই, সে জারজ। আর জারজের পিছনে কোনোদিনও কি করা যাবে না? নামাজ পড়া যাবে না। কারণ জারজ সন্তানের পিছনে ইক্তেদা করা হারাম। তাহলে তোমার জন্ম যদি বৈধ হয় নবীর দুশমনের কারণে জারজ। বলছে কে? আল্লাহ। জারজ শব্দটা যে বলছি, আমার দিকে তাকান, আমি কাউকে ছোট করার জন্য কাউকে বড় করার জন্য বলছি না। আমি বলছি প্রকৃতপক্ষে সত্য যেটা এটা। কারণ আমি আপনাদেরকে বলতে চাই জারজ সন্তানের পিছনে ইক্তেদা করা যাবে না, এটা হারাম করে দিয়েছেন আমার আল্লাহ। কে? আল্লাহ। এই যে জারজ শব্দটা, এটা 10 নাম্বার। আল্লাহ এই ওয়ালিদ বিন মুগিরাকে 10টা গালি দিয়েছে। কয়টা? এর মধ্যে 10 নাম্বারটা হলো হারামজাদা, জারজ। তাহলে মিলাদ কি নাজায়েজ মনে হয় আপনাদের কাছে, নাকি মহব্বত লাগে? মহব্বত। আজানের আগে দুরূদ পড়লে, আমরা বেশি বেশি দুরূদ পড়লে কয় বেদাত। কথা বলেন না কেন? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিস কানা বর্ণিত। তিনি আমার নবীকে ডেকে ডেকে বলে, নবী গো, আমি আপনাকে ভালোবাসি গো, আমার মনে চায় আপনার উপরে বেশি বেশি করে দরুদ পড়তে, কতটুকু সময় পড়বো? এবার আমার নবী বলল, ও বন্ধু, নবীকে যখন প্রশ্ন করলো, নবী বললেন তোমার যা ইচ্ছা তা 1/3, তার মানে 3 ভাগের 1 অংশ। এরপরে নবী বললেন তোমার যত বেশি খুশি তা। তারপরে আবার যখন প্রশ্ন করলো, নবী গো তাহলে কি অর্ধেক সময়? নবী বললেন তোমার যা খুশি তা যদি বেশি পড়ো আরো বেশি তোমার কল্যাণ হবে। এবার আমার নবীকে প্রশ্ন করলেন, নবী কতটুকু গো? তাহলে কি অর্ধেক সময়? কি তাহলে কি অর্ধেক সময়? বলতে বলতে সর্বশেষে হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী বলেছেন তোমার যা ইচ্ছা তা যত বেশি খুশি। সুবহানাল্লাহ। তা আমি নবীকে মহব্বত করে দুরূদ পড়ি, তুমি কেন আমাকে বেদাত বলে ফতোয়া দাও? এখন আমি যদি তোমার বেদাতের পটলা খুলে দিই তখন কেমনটা হবে? ভালো হবে। সম্মানিত উপস্থিতি, এবার দাঁড়াইয়া সালাম দিলে কয় বেদাত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, নবী মসজিদে নববীতে যখন মিম্বর হলো, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুফরিকে নিন্দা করে আমার নবীর শান গেয়েছিলেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আর আমার নবী খুশি হয়ে বলল, আল্লাহ তুমি রূহুল কুদ্দুসের মাধ্যমে হাসান ইবনে সাবিতকে সাহায্য করো। এখন আপনারা বলবেন, হুজুর ওই সময় তো নবী প্র্যাকটিক্যালি ছিল, এখন কি নবী মরে গেছে? না, নবী এখন রওজায় জিন্দা না মুর্দা? জিন্দা।
ওয়াল আম্বিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী রাসূলরা তাদের আপন আপন রওজায় জিন্দা, তারা নামাজরত অবস্থায়। সুবহান। এবার কোরআনের দিকে একটু যাই, সূরা ফাতে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অতআযিরুহু ওয়া তাওয়াক্কিরুহু, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমরা নবীকে দাঁড়াই শুধু সম্মান করতে, কি করতে? সম্মান করো। কারণ কি জানেন? শোনেন, আমরা মুসলমান, এই জন্যই তো কিয়ামত হবে। আমার দিকে তাকান, আমরা মুসলমান নবীকে ভালোবাসতে পারি না। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি বললেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন, এর মধ্যে সবচেয়ে সেরা আমার নবীকে আখ্যায়িত করলেন। আপনারা চিনেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা শাহপুর দরবার শরীফে? উনি কোথায় থাকতো জানেন? উনি বোসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন। উনি বক্তব্য দিয়েছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত সকল জায়গায় নবী সাকসেস ছিল, সকল নবী রাসূলের মধ্যে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর তুমি কেমন করে নবীকে ছোট্ট করে কথা বলো, নবীর শানে আঘাত করে কথা বলে? এই আমার দিকে তাকান, নবী বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবহু। আমার নবী বলেছেন নবীর শানে যারা আঘাত করবে, নবীকে যারা গালি দিবে, তোমরা উম্মত তাদেরকে হত্যা করে ফেলো। কি করে ফেলো? আরো জোরে, ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবহু। সাহাবায়ে কেরামকে গালি দিলে তোমরা তাদেরকে বাইন্দা পিটাও। ঠিক হাদিস শরীফ। নবীর কথা সত্য না মিথ্যা? সত্য। Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জয় সুবহানাল্লাহ। নবীর কথা সত্য না মিথ্যা? সত্য। আর জোরে সত্য। যারা দেখবেন নবীর মিলাদ কিয়ামের বিরোধিতা করে, তাদের কাছে অন্যায়ের শেষ নাই। একটা বক্তব্য দিবি, এটা ভালো করে ক্যামেরা তুলে, এটা কালকে সব ভালো করে পাবলিশ করে দিবি। একটা বক্তব্য দিতেছে আজকে, মনে খুব দুঃখ লাগছে, মনে হয়ে গেছে নবীর দুশমনরা কত বেয়াদব, কত নষ্ট, কত পথভ্রষ্ট, কত চরিত্রহীন। আমি আপনাদেরকে প্রমাণ দিব আজকে। এই আমার দিকে তাকান, নবীর দুশমন যারা, তাদের কাছে সত্য কখনো ভালো লাগে না। তাদের কাছে ভালো লাগে সুবিধা যা, তাদের কাছে মজাও লাগে তা। কথা ঠিক না ঠিক? আমি একটু মেসেজটা একটু পরে দিব, তোরা একটু ধৈর্য ধর। আগে যারা আমাদেরকে বেদাতি বলে ফতুয়া দে মিলাদ কিয়ামের পক্ষে, নবীকে নূর মানলে যারা বেদাত বলে ফতুয়া দে, নূর কইলে ফায়জামা গরম হয়ে যায়, তোমরা দি রাখছো নূর ইসলাম? কথা বলেন না কেন? নবীকে নূর মানতে পারো না, আরেকজনকে নূর ইসলাম রাখছো কেন? নূর তো নূরই। নূর শব্দ কোরআনের ভাষা, আরবি ভাষায় নূর, বাংলাতে আলো, ইংলিশে লাইট। তুমি দি তোমার বউর নাম রাখছো, তোমার বাচ্চার নাম রাখছো নূরজাহান। আপনাদের শাসন গাছে একটা মসজিদ আছে, নূর মসজিদ। এটাতে আমার দিকে তাকান, এটাতে ইট বালু সিমেন্ট দিয়ে তৈরি হয়েছে না? এটা নূর হইল কেমনে? আল্লাহর ঘর মসজিদ, আমরা আল্লাহর গোলামি করি, এই জন্য এটাকে নূর বলে আমরা কিছু বলি না। মসজিদে নামাজ পড়ার কারণে ইট বালু সিমেন্ট দিয়ে বানাইয়া যদি নূর হয়, যেই নবী নিজেই নামাজ, যেই নবীকে নামাজে সালাম না দিলে নামাজ বাতিল। কথা বলেন না কেন? আজান থেকে যেই নবীর নাম বাদ দিলে আজান বাতিল। ইকামত থেকে নবীর নাম বাদ দিলে আপনার কি হয়ে যায়? ইকামত বাতিল হয়ে যায়। আমার নবী কালেমায়ে তাইয়্যিবা পড়তে গেলে লা ইলাহার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আপনি না বলেন, আপনার কালেমায়ে বাতিল, আপনার ঈমানই নাই। আপনি নবীকে নূর বললে আপনার গায়ে পায়জামা গরম হয়ে যায়, আপনি তো জন্মের মূর্খ। কারণ লেখাপড়া ভালো করতে জানেননি, কিতাব ভালো করে পড়তে জানেন না, এটা আপনার দোষ। সাবধান। সম্মানিত উপস্থিতি, আমার দিকে দেখান। যারা নবীকে আমাদেরকে বেদাতি বলে, মিলাদ পড়লে নবীকে দাঁড়ায় সালাম দিলে, তাদেরকে বলবেন যে মিলাদ যে নাজায়েজ, দাঁড়ায় সালাম দেওয়া যে নাজায়েজ, সেই নাজায়েজটা কোথায় আছে সেই কিতাবটাকে দেখাও, আমরা জায়েজের কিতাব দেখাবো। আচ্ছা, যারা নবীকে বেদাত বলে মিলাদ পড়লে, তারা কি ইমামতির পরে বেতন নেয় না? নবী কি ইমামতি করে জীবনে বেতন নিয়েছিল? তো তারা যে বেতন নিচ্ছে ইমামতি করে, এটাও তো বেদাত। বুঝে নিবেন, ওয়াজ বুঝে নিবেন। বেদাত বললে ভয় পাইয়েন না, আপনারা তো জানেন না, এই জন্য আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য বলছি। কারণ আপনারা তো আমার লোক, আমি কুমিল্লার ছেলে, আপনারাও কুমিল্লার, এই জন্য আমার অধিকার বেশি বলা।
সম্মানিত উপস্থিতি, মসজিদের সভাপতি থেকে ধরে তৃণমূল পর্যায়ে মুসল্লি পর্যন্ত একজন একজন করে লিস্ট করে কি খাবার খায় না? আমার নবী তো মসজিদে নববী আমাকে আল্লাহ দেখাইছে। গত ঈদ করেছি পবিত্র ভূমিতে। মসজিদে নববীতে ঢুকলে মনে হয় জান্নাতুল ফেরদাউসে ঢুকছি, বের হতে ইচ্ছা হবে না। যারা মদিনায় গিয়েছেন তারা দেখেছেন। আমার নবী ইমামতি করলো, জীবনে কোনোদিন কোনো সাহাবীর বাড়িতে খাওয়ার জন্য তো লিস্ট করলো না। আপনি যে লিস্ট করতেছেন এটাও তো বেদাত। একটু বুঝেন না, আপনারা বুঝে নেন, তারপরে ধরবেন। আপনাদের কাছে হারবে, আমাদের কাছে আসতে হবে না। আমার দিকে তাকান। এরা মানুষ মরে গেলে আগের দিন মরলে পরের দিন মাটি দেয় না? আগের দিন মারা গেলে পরের দিন মাটি দেওয়ার তো কোনো ইখতিয়ার নাই। এখন আপনি যে পরের দিন মাটি দিচ্ছেন এটাও তো বেদাত। তাদের শায়েখ যখন, আমার দিকে তাকান, তাদের শায়েখ যখন মারা গিয়েছে ভিডিও করে মাইকিং করছে কিনা? আমার নবীর জামানায় তো মাইকিং হতো না মানুষ মারা গেলে। এখন তারা যে মাইকিং করে, মাইকিং তো বেদাত করেন কেন? কথা বলেন না কেন? বেদাত কই? এই বেদাতের কথা তো আপনি একবার বলেন না। আমি যখন মক্কায় ছিলাম, জামাত শেষ, সালাম ফিরাইছেন, জানাজার জন্য দাঁড়িয়ে যান, কোনো মাইকিং টাইকিং নাই। মদিনায় যখন গেলাম সেম কাহিনী, আপনার জামাত ফরজ নামাজের শেষ, জানাজার জন্য দাঁড়িয়ে যান, কোনো মাইকিং টাইকিং নেই। এই যে মাইকিং করছেন এটাও তো বেদাত। কথা বলেন না? এই যে তারা যারা বেশি বেশি বেদাত বলে লাফায়, তাদের মাথায় যে টুপিটা পরে জালের মতো চোক্কা, এই টুপিটা তো নবীর জামানায় ছিল না, এটাও তো বেদাত। আস্তে, আমার সময় নষ্ট করেন, অনেক সময় হয়ে গেছে, প্রতিদিন প্রোগ্রাম, একটু ধৈর্য ধরে শোনো। এই টুপি তো নবীর জামানা ছিল না, এটা তোমাদের দরবারের প্রতীক। আমরা কি কোনোদিন বলছি যে এটা বেদাত? তোমাদেরকে কোনোদিন এনকার করছি? তোমরা একজন ব্যক্তিকে খুশি করার জন্য তার দরবারের টুপি মাথায় দিতে পারো, আর আমরা যিনি আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ তাকে খুশি করতে চাই, আমাদের কি বেদাতি বলো? লজ্জা থাকা উচিত। কথা বলেন না কেন? যারা বেদাত বলে তাদের মসজিদে কি ফ্যান নাই? তাদের মসজিদে কি এসি নাই? মসজিদে ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, যাইয়া বলতেছে ইমাম সাহেবকে, আই এম ভেরি টায়ার্ড। হোয়াট? কি ব্যাপার, তুমি কান্ত কেন? ওপেন দ্য ফ্যান। ফ্যানটা ওপেন করে দাও। ফ্যান ওপেন করে দিয়েছে, বাতাস শুরু হয়ে গেছে। এবার বলতেছে, হুজুর আই এম 50% রিল্যাক্স। কত পার্সেন্ট? 50% রিল্যাক্স। তুমি এখনো 100% হওনি? নাও, কি করতে হবে? ওপেন দা এসি। বসি ওপেন করে দাও। ফ্যানের বাতাস এসির বাতাস মিশ্রিত হয়ে পরিবেশটা একবারে শীতল হয়ে গেছে। এবার বলে, হুজুর ইউ আর ভেরি সাকসেসফুল পারসন, আই এম 100% রিল্যাক্স। তুমি যে এসির বাতাস ফ্যানের বাতাস খাচ্ছ শান্তির জন্য, আমরা কি কোনোদিন বলছি যে ভাই নামাজের ক্ষেত্রে এটা ব্যবহার করো কেন? এটাও তো বেদাত, নবীর জামানায় ছিল না। তুমি যে এটা ব্যবহার করতেছো এটাও তো বেদাত। কারণ আমার নবী তো ফ্যানের নিচে এসির নিচে নামাজ পড়ে না, অনেক কষ্ট করেছে। আমার নবী মক্কা থেকে মদিনায় গিয়েছে দিনের দাওয়াত দেওয়ার জন্য। বিশ্বাস করবেন কলিজা ফেটে যায় যখন নবীর ইতিহাস পড়ি। আমার নবী হাঁটতে হাঁটতে কদমগুলো ফুসকা পড়ে গিয়েছিল। আবু বকর কাঁদতে কাঁদতে বলেছিল, নবী গো আপনি আমার কাঁধে চড়ুন, কারণ কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রশ্ন করে, আবু বকর তুমি তো আমার হাবিবের সঙ্গে ছিলা, আমার হাবিবের পা ফেটে গেছে, তুমি কি একটু হেল্প করতে পারোনি? আমি কি জবাব দিব? নবী গো আপনি আমার কাঁধে চড়ুন। আমার নবী হাঁটতে হাঁটতে পা ফুসকা পড়ে গেছে। তুমি যে হেলিকপ্টার চড়ে ওয়াজ করতে আসো এটাও তো বেদাত। কই সেই বেদাতের কথা তো একবার বলো না। এই যে আজকে স্টেজে বসেছি, এত সুন্দর আলোকিত পরিবেশ, এই যে মাইক ইউজ করতেছি, ওয়াজ করতেছি, এটাও তো বেদাত। কথা বলেন না কেন? আমার হাতে মোবাইল, কোরআন তেলাওয়াত করবো আমরা কোরআন দেখে। কি দেখে? এখন তুমি যে কোরআন শরীফ পড়তেছো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন আমিন। এই যে কোরআন তেলাওয়াত পড়বো কোরআন দেখে, আর পড়ছি মোবাইল দেখে, এই মোবাইলও তো বেদাত। বেদাত কি তোমার কাছে কম আছে? তোমার দুই পকেট ভর্তি বেদাত আমাদের চাইতে। আমরা কি তাদেরকে কোনোদিন বেদাতি বলছি? মনে রাখতে হবে, অ্যাকশন টু রিঅ্যাকশন। তুমি যেমন আচরণ করবে পাল্টা জবাব তেমনই পাবে। নবীর প্রেমিকদেরকে সম্মান করতে শিখো, আমরাও তোমাদেরকে সম্মান করব। কারণ তোমার কর্মের হিসাব তো তুমি দিবা, আমার কর্মের হিসাব আমি দিব। ঠিক কিনা বলে? আমরা বলেন, আমরা সুন্নি জামাত কোনোদিন কি তাদেরকে এনকার করেছি? কোনোদিন তাদেরকে এনকার করেছি?
বেদাত বললে ভয় পাবেন না, নবীর প্রেমে যা করবেন তাই, নবীর প্রেমের কোনো দলিল নাই। আচ্ছা, এই যে হযরতে মালিক বিন সিনান যে নবীর রক্ত মোবারক খাইলো, কোরআন হাদিসের কোথাও কি লেখা আছে? জি না। হযরত ওয়াজ করুন যে দান মোবারক নবীর প্রেমে ফালাই দিল, এটা কি কোরআনের কোথাও লেখা আছে? না। প্রেম করলে কোনো দলিল, আবেগে প্রেমের কারণে মানুষ কত কিছুই করে, এটাকে নাজায়েজ বলা চলবে না। তবে শরীয়ত সম্মত কাজ করবেন, শরীয়ত বিরোধী কাজ করলে এটা হারাম। সম্মানিত উপস্থিতি, যারা বেদাত বলে ফতোয়া দিয়ে এক্সাম্পল দিই, ছোট্ট করে এক্সাম্পল। এই যে ফটিকছড়িতে দেখছেন নি গান বাদ্যযন্ত্রের বিরোধীকরণে ইমাম সাহেবকে কিভাবে লাঞ্ছিত করে বিদায় করেছে, সেই লাঞ্ছনার শিকার আমিও হয়েছি। যে হুজুর আপনি একটু মাহফিলে হয়েছিল, আমিও লাঞ্ছনার শিকার হয়েছি। আমার সঙ্গে এই যে আছে, এই যে আমার ছেলেরা আছে এখানে, মিডিয়ার লোকেরা আছে, আরো আছে, ওই যে গাড়িতে আছে। আমি কেমন লাঞ্ছনার শিকার হয়েছি। আপনারা জাগরজলি বিশ্ব রোড চিনেন? এখানে দেখবেন জাগরজলি বিশ্ব রোড থেকে একটু সামনে গিয়ে দেখবেন হাতের মোড়ে একটা সুন্দর ছোট্ট মসজিদ হয়েছে। যে হুজুর এই মসজিদ কিন্তু ছিল না কৃষ্ণপুর বলে ওই জায়গাটাকে। এইখানে কিন্তু মসজিদ ছিল না, ভাঙ্গা একটা মসজিদে এসেছিলাম আমি তখন। বারোপাড়া পশ্চিমপাড়া জুমা পড়াই, তারা অনেক রিকোয়েস্ট করে, আমাকে অনুরোধ করে তারা মসজিদে আনলো। হুজুর আপনি আসলে মসজিদ হবে। সত্যি আমি আসার পরে মালিকের যে কি রহমত হলো, আপনারা গিয়ে দেখবেন এত সুন্দর মসজিদ হয়েছে। কিন্তু আজও পর্যন্ত, আজ থেকে 4-5 বছর হবে মসজিদ হয়েছে, সাকিব না মিথ্যা? মসজিদ হয়েছে, কিন্তু আজও পর্যন্ত আমি মসজিদ কমপ্লিট করার পরে আজও পর্যন্ত আমি মসজিদটা উদ্বোধন করতে পারিনি। মসজিদটা কমপ্লিট হওয়ার পরে আমাকে তারা অপমানের চিন্তা করলো, কেন ওই এলাকার সুদখোর কারা, ঘুষখোর কারা। যখন সুদের ওয়াজ করলাম সুদখোরের গায়ে লাগলো, যখন জিন্স প্যান্টের ওয়াজ করলাম জিন্স প্যান্ট প্রেমিকদের গায়ে লাগলো, তাদের আচার আচরণ যখন দেখলাম খারাপ। আমরা তো মাস্টার, আমরা মানুষের চোখ দেখলেই বুঝি। তখন কি করলাম, পরে শুক্রবার এখান থেকে বিদায় নিলাম। সবচেয়ে বড় লজ্জার কথা হলো, এটা বাদ, এখনকারটা যেটা এটা নেই, এখন যে বক্তব্যটা দিব এটা নেই ভালো করে।